সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সলেহী, আরবি প্রভাষক, তরফ সরকার কামিল মাদ্রাসা গাবতলী বগুড়া, প্রশিক্ষক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর ঢাকা ও খতিব শাহী মসজিদ ধনঘনিয়া বগুড়া। আমি হযরতকে তার মহামূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বেশ কমাই দিয়ে মাস্টারটা বাড়ায়। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। টোনটা বাড়ায় দেয়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে ঈমান দীপ্ত কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কালাম পড়তে কোনো সমস্যা আছে? সবাই কণ্ঠ মিলিয়ে মহব্বতের সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা মাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حدثنا مسدد عن يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن عبيد الله عن يحيى عن عاصم بن حفص بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। ভাই দরুদ শরীফ পড়তে সমস্যা আছে? দরুদ শরীফ পড়ছি কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উপরে মহব্বতান একবার দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে 10টি রহমত আল্লাহ নাজিল করবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি সম্মান ইজ্জত
আল্লাহ পাক আমার আপনার বাড়িয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুনানে তিরমিজি, সুনানে নাসাই, মিশকাতুল মাসাবি সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে সহিহ riwayate হাদিস খানা বর্ণনা করা হয়েছে। অতএব আসুন মহব্বতের সাথে মনটা মদিনার দিকে উজাড় করে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন কররে মন, জগতে কেউ আপন না, যিনি তোমার অতি আপন, কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহারে মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন। জোরে বলেন একবার মহব্বতে মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আহারে মদিনাবাসী, ধন্য তোদের এ জীবন। তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে আল্লাহকে ডাকুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা। মহব্বতে সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। জোরে বলেন আল্লাহু আকবার। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন। নবীজি আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা। সবাই আওয়াজ দিয়ে মহব্বতে হো আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা। পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার। পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার। দয়া করে পিলাইবেন, দয়া করে পিলাইবেন শরবতে কাউসার। নবীজি আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা। ও আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, ঐতিহ্যধন্য ঐতিহ্যবাহী বগুড়া জেলাধীন সোনাতলা থানা অস্ত বালুয়াহাট শিল্পপাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম অধিবেশন আজিমুসান মহা ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি মহোদয় সহ বরেন্দ্র বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আখাসুল কাজ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সদায় সম্মতি জ্ঞাপন করেছেন উপস্থিত হওয়ার জন্য শায়েখ আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব ঢাকা সহ সকল দিনদার ইমানদার রসুল প্রেমিক এতদ অঞ্চলে আমার সম্মানিত দিনী ভাই ও বাবাজিরা, স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আমার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরে অবস্থিত সম্মানিতা মা ও বোনেরা, ইন্তেজামি কমিটি এলাকাবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলের ভক্তি শ্রদ্ধাকে সামনে রেখে আসুন মহান রব্বে কারিমের দরবারে অবনত মস্তকে কালেমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বে কারিম আজকের এই মুনাব্বার মোতাবাররক নুরানি বেহেশতি মাহফিলে আমাদের জন্য আসার এবং বসার সুমহান তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই খুশি না বেজার? প্রত্যেকের কণ্ঠ থেকে আওয়াজ চাচ্ছি অল্প না বেশি? সকলেই মহান রব্বে কারিমের শুকরিয়া জবানের হক আদায় করে রাতের স্তব্ধতাকে কেটে দিয়ে ইমান দীপ্ত কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের তেজে তেজিয়ান হয়ে সকলেই মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক বেশুমার গুণ বেশি দরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, তাম নবী রাসূলদের মাথার তাজ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়াত, দাফিউল বিদাত, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, যে নবী একমাত্র আমার আপনার শাফায়াতের কান্ডারি, সেই নবীজির উপরে আমাদের পক্ষ থেকে মহাব্বতান দরুদ এবং সালাম পাঠ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগী হবেন, অনেকটি সময় পার হয়ে গেছে। এজন্য আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। প্যারা নবীজির অসংখ্য হাদিস পাক থেকে সহিহুল বুখারীর 1196 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সামনে রেখে আপনাদের দোয়া এবং অনুমতি নিয়ে মহান রব্বে কারিমের রহমত অনুগ্রহ ভিক্ষা চেয়ে আলোচনা শুরু করার ইরাদা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, তামাম সৃষ্টিরাজির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? মানব জাতির মধ্য থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কাদেরকে করেছেন? তামাম নবী রাসূল, লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে মানব জাতির মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এই লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে 25 জন পয়গম্বরের নাম মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 25 জনের মধ্য থেকে উলিল আমর, উলিল আজম 4 জন পয়গম্বরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই 4 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক আমার আপনার নবীকে করেছেন। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা আজকের এই নুরানি বেহেশতি মাহফিলে বসে আমরা সকলেই খুশি। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জীবনের পর আরেকটি জীবন আমাদের সামনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সেই জীবনের নাম কি? আলমে বারজাখ। আলমে বারজাখ, কবরের জীবন। সেই কবরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে কি হবে না? কয়টি প্রশ্ন?
সবাই বলেন, আঙ্গুল দেখিয়ে বলেন কয়টি? সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর বর্ণনা, কবরের প্রশ্ন হবে একটি। কবরের প্রশ্ন হবে কয়টি? সুনান আবু দাউদে 3টির কথা বলা হয়েছে। সহিহ বুখারীর মধ্যে যতগুলো কবরে মুনকির নকিরের প্রশ্নের কথা বলা হয়েছে, সেই প্রশ্নের ব্যাপারে প্রশ্ন আসছে মাত্র একটি। জোরে বলেন কয়টি? আওয়াজ দিয়ে সবাই বলুন কয়টি? সে একটি কার সম্পর্কে? রব সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, কার সম্পর্কে? রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাকে আপনাকে মৃত্যু পরবর্তী জীবন, কবরের প্রথম ঘাঁটি, আখিরাতের সেই মঞ্জিলে, সেই জায়গায় প্রশ্ন করা হবে। রাসূল সম্পর্কে প্রশ্নে যদি আমরা কমপ্লিট জবাব দিতে সক্ষম হতে পারি, মহান আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাব। সেই রাসূল সম্পর্কে আমাদের আকীদা, আমাদের ঈমান মজবুত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, দিনের যত খেদমত আছে, এক কথায় মুসলমানদের যত অনেক আমল আছে, একটি আমলও মহান রব্বে কারীমের দরবারে কবুল হবে না রাহমাতুল লিল আলামিনের শাফাআত ছাড়া। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের মজবুত ঈমান, নিঃসন্দেহে এটা আমাদের অন্যতম। জোরে বলুন কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আপনাদের খিদমতে অনুরোধ করব, নামাজ, রোজা, হজ, যাকাতের যদি আল্লাহ না করুক আমল করতে যা ত্রুটি হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, মহান রব্বে কারীমের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু রাসূল সম্পর্কে, রাসূলের শান, আল্লাহ পাক তাকে যে আকাশচুম্বী, আরশচুম্বী যে সম্মান ইজ্জত দিয়েছেন, তাকরীম দিয়েছেন, আজমাত দিয়েছেন, সেইখানে যদি ন্যূনতম আমার আপনার পক্ষ থেকে যদি বেয়াদবি হয়ে যায়, মহান রব্বে কারীম ছেড়ে দেবে? সম্মানিত হাজিরিন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জতকে, তার রহমতকে সৃষ্টি হিসেবে কোরআনুল কারীমের চাইতে আল্লাহ অনেক দামি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, হুজুর শুরুতেই কি বলছেন, এলোমেলো বলছেন। জি না, আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আমি প্রমাণ করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু আবার মহব্বতে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, আব্বাদের ইমানদারেরা, কোরআনুল কারীমের 114টি সূরার 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি একটা দুইটা নয়, যত জগৎ আছে, আল্লাহ পাকের জগৎ কত আছে কেউ কি বলতে পারেন? কেউ পারবেন না? আমি আপনি কেন, তাম বিশ্ব বরণ্যের মুফাসসিরে কেরাম যিনারা, মুহাদ্দিস ফকিহ কেরাম, তিনারা ব্যাখ্যা করতে যাইয়া কেউ 40,000, 50,000, 90,000 জগতের কথা বলেছেন। ফাইনাল ডিসিশন, ফাইনাল সিদ্ধান্ত, আল্লাহ পাকের জগৎ কত আছে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহ পাকের যত জগৎ আছে, অসংখ্য অগণিত বহুমাত্রিক জগৎ সমূহের জন্যে হাবিব আপনাকে আমি আল্লাহ পাক স্পেশাল রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ পাকের যত জগৎ আছে, সমস্ত জগতে রহমত করে আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীর ব্যাপারে অনেক সময় আমরা বলি বিশ্ব নবী। কি বলি বলেন? বিশ্ব নবী। একটু বুঝে নেন, আলাম শব্দের অর্থ হলো বিশ্ব। এটা হচ্ছে একটা বিশ্ব।
কোরআনুল কারিমে এই আয়াতে আলাম বলা হয়েছে না আলামিন বলা হয়েছে? সবাই বলেন কি বলা হয়েছে? আলামিন। তাহলে ভালো করে বুঝবেন, আলাম মানে একটা বিশ্ব, তাহলে আলামিন মানে অনেক বিশ্ব। কত আছে মহান আল্লাহ পাক জানেন। সুতরাং যদি কেউ এই আকীদা নিয়ে যে একটা বিশ্বের আমার নবী রহমত, একটা বিশ্বের জন্য আমার নবী, তাহলে অবশ্যই মারাত্মক ভুল হবে। জোরে বলুন ঠিক কিনা? এই কথার সাথে যদি তার এই আকীদা থাকে যে না, আল্লাহ পাকের অসংখ্য অগণিত জগৎ আছে, বিশ্ব আছে, সেই সকল বিশ্বের জন্য আমার নবী রহমত, তাহলে বলাটা জায়েজ হবে। তবে সর্বোত্তম হবে রাহমাতুল লিল আলামিন, তিনি তামাম সৃষ্টি, তামাম কুল কায়নাত, তামাম জগৎ সমূহের রহমত। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার রসুল সম্পর্কে আকীদাকে মজবুত করতে হবে। সম্মানিত হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা তামাম বিশ্বের রহমতের কথা বলেছেন। আমি যে একটু আগেই বলেছি কোরআনুল কারীমের চাইতে আমার রসুলের রহমত সৃষ্টি হিসেবে অনেক বেশি। আসুন কোরআনুল কারীম থেকে আমরা একটু জেনে নেব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন? সূরাতুল বাকারা, সূরাতুল বনী ইসরাঈল এবং আরো কয়েকটি সূরার মধ্যে কোরআনুল কারীমের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আসুন সংক্ষেপে আপনাদের খেদমতে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর কোরআনুল কারীম নাজিল করেছি, এমন একটি কোরআন যেটা সমস্ত বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ব্যাখ্যা দিয়ে ক্ষান্ত নয়, কোরআনুল কারীম গোটা বিশ্বের মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ দিয়ে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনটা হেদায়াত, রহমত এবং সুসংবাদ কাদের জন্যে? মুসলমানদের জন্য। জোরে বলেন কাদের জন্যে? মুসলমানদের জন্য। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে আয়াতে কারিমা খান সূরাতুন নাহল খুললে পাবেন 89 নাম্বার আয়াত। সূরা বনী ইসরাঈলের 82 নাম্বার আয়াতে আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এটা হলো তামাম বিশ্ববাসীর জন্য, মোমেনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ করে। তাহলে কোরআনুল কারীমকে এখানে আরোগ্য স্বরূপ এবং রহমত স্বরূপ মোমেনদের জন্য আমার আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন। পূর্বের আয়াত দ্বারা জানলাম কোরআন হলো মুসলমানদের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ। এই আয়াতে কারিমা দ্বারা জানলাম কোরআনুল কারীম হলো মোমেনদের জন্য রহমত। আমার ভাইজান আপনারা ইমানদারেরা, শুধু তাই নয়, সূরাতুল বাকারার 185 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, আয়াতে কারিমা দ্বারা সুস্পষ্ট প্রমাণ করে কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত, মুসলমানদের জন্য সুসংবাদ, রহমত। কিন্তু আল্লাহর কোরআন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত প্রমাণ করে আমার আপনার নবী শুধু মুসলমানদের জন্য নয়, মুমিনদের জন্য নয়, কোনো কম, কোনো জাতি, কোনো গোষ্ঠীর জন্য নয়, আমার আপনার নবী তামাম বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং আয়াতে কারিমা দ্বারা আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণ করে কোরআনুল কারীমের চাইতেও আমার রাসূলের রহমত আল্লাহর কাছে অনেক অনেক বেশি। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, আমার আপনার নবী রহমতকে আল্লাহ কত বিস্তৃত করেছেন। গোটা
সৃষ্টিরাজির জন্য আমার আল্লাহ পাক কত প্রসার করেছেন। যারা এখানে হাজির সাহেব আছেন, আপনারা নিশ্চয় মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছেন, আমার রাসূলের একান্ত পাশে রিয়াজুল জান্নাহ আপনারা 2 রাকাত কমপক্ষে নামাজ আদায় করেছেন। জোরে বলুন ঠিক কিনা? হাদিস শরীফ প্রমাণ করে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, আমার হুজরা এবং মিম্বার শরীফ এই দুইয়ের মাঝামাঝি যেই জায়গাটুকু এখন গ্রিন কার্পেট দ্বারা সাজানো, এটা যেন তেন সাধারণ জায়গা নয়। এই জায়গাটুকু মহান আল্লাহর কাছে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। শুধু তাই নয়, নবীজি বলেন মিম্বারি আলা হাউদি, পৃথিবীর মানুষ শোনো, আমি নবীজি যেই মিম্বারে উপবিষ্ট হয়ে আমার সাহাবায়ে কেরামের সামনে উম্মতদের উদ্দেশ্যে আমি ভাষণ দিয়েছি, নসিহত করেছি, আমার মিম্বার শরীফ সাধারণ জায়গায় নয়, আমার মিম্বার শরীফ সরাসরি আল্লাহ পাকের হাউজে কাউসারের উপর। নবীজির মিম্বার শরীফটাকে আল্লাহ হাউজে কাউসারের উপরে নির্মাণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সহিহুল বুখারী 1196 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন। সহিহ riwayate হাদিস কানা বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ হাজিরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক হুজরা শরীফ থেকে বের করে ওই যে বারবার নামাজে গিয়েছেন, বারবার মিম্বার শরীফে উপস্থিত হয়েছেন, আমার নবীজির কদম মোবারকের ওসিলায় মহান আল্লাহ তাআলা ওই জায়গাটাকে আর সাধারণ রাখেন নাই, ওটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। খুশি হলেন না বেজার হলেন? ভাইরা আমার, বান্দারা, সেই রহমতের নবী, মায়ের নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে সূরাত আল ইমরানের 31তম আয়াতে মহান আল্লাহ পাক জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীর অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা কষ্ট করে বসে আছেন এই কনকনে শীতের মধ্যে, আপনাদের কাছে আমি জানতে চাই, স্বতঃস্ফূর্তভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? কারা কারা চাই একটু দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মুহাক্কিক উলামায়ে কেরাম যেখানে, আল্লাহর ওলিগণ যেখানে, নবীজি আছেন যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা সকলেই মহান রব্বে কারিমের সন্তুষ্টির ভিখারি। জোরে বলুন ঠিক কিনা? কোন রাস্তায়, কোন পথে সে আল্লাহর সন্তুষ্টি আসবে আল্লাহর কোরআন বলে দিচ্ছে। আমরা সেই পথ, সেই মতকে আমরা কলিজার সাথে মেনে নিয়ে আমরা তা আমলে বাস্তবায়ন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, বন্ধুরে আমার স্পষ্ট করে আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা যদি কামনা করো, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমি নবীর অনুসরণ অনুকরণ কমপ্লিট হয়ে গেলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আর আমার আল্লাহ যাদের ভালোবাসবেন
আমার আল্লাহ পাক ওই ভালোবাসনেওয়ালা বান্দাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। গুনাহ যদি মাফ হয়ে যায়, আমার আপনার সম্মান মহান আল্লাহর কাছে বাড়বে না কমবে? জোরে বলেন, কমবে না বাড়বে? নিঃসন্দেহে বাড়বে। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত চলে আসবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, রসুলের অনুসরণ কি, রসুলের আপনার অনুকরণ কি মহব্বতের সাথে হবে না মহব্বত ছাড়া হবে? সবাই বলেন। আয়াতে কারিমার অনুবাদ করতে গিয়ে অনেক বড় বড় মুফাসসিরের আপনার বুলিয়া উড়িয়ে আমরা এরকম বলে থাকি যে রসুলের অনুসরণ করব, কিন্তু রসুলকে এত ভালোবাসতে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, আপনাদের কাছে আমি জানতে চাই, সকলের কণ্ঠ থেকে রসুলের অনুসরণ হবে মহব্বতের সাথে না মহব্বত ছাড়া? জোরে বলেন। এটা কি আমাদের শুধু মৌখিক কথা? আমার নবীজির বেহেশতি জবানের বাণী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। খাদেমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী, মায়া নবী, বেহেশতি নবী আমার আজ থেকে ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, তোমাদের কেহই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, কমপ্লিট মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রসুল যতক্ষণ তোমাদের অধিক প্রিয় না হব, অতক্ষণ তোমরা কামেলে মুমিন হতে পারবে না। চিৎকার করে বলেন মারহাবা। অতএব আমার রসুলের ভালোবাসা, আমার রসুলের মহব্বত সহ অনুসরণ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধু মুসলমান আব্বাজান ইমানদারেরা, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, চারপায়া জানোয়ারের মধ্যে ছিল, গাছপালা তরুলতা পাথরের মধ্যে রসুলের মহব্বত ছিল। জোরে বলুন ঠিক কিনা? ইবনে সহিহুল বুখারী খুললে পাবেন একটি মরা গাছের কাণ্ড, খেজুর গাছের কাণ্ড। আমার নবীকে ভালোবেসেছিলেন। মসজিদে নববীর এত প্রসার যখন হয় নাই, ছোট্ট আকারে যখন মসজিদে নববী নির্মাণ হয়েছে, ওই সময়তে আমার নবীজি একটা খেজুর গাছের মরা কাণ্ডের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। যখন মসজিদের সংস্কার হলো, মেম্বার তৈরি হয়ে গেল, মরা গাছের কাণ্ডকে পাশে রেখে আমার নবী মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এন্দিমেন্ট টাইমে মতো অবস্থায় বন্ধুরে আমার আব্বাজানেরা, আজকে তাফসীরের নামে মানুষগুলোকে আমরা রসুলের মহব্বত থেকে দূরে সরায় দেই। জোরে বলেন ঠিক কিনা? একটা অনুরোধ আপনাদের খেদমতে রেখে যায়, যেই মুফাসসির, যেই কোরআনের পাখি, যেই কোরআনের বয়ান করনেওয়ালা রসুলের কথা বললে মুখ থেকে তার একটু হাস্যোজ্জ্বল চেহারা দেখা যায়, চেহারার থেকে আপনার খুশির ভাব পাওয়া যায়, বুঝবেন তার মধ্যে অবশ্যই হেদায়েতি নূর আছে। আর রসুলের মহব্বতের কথা বললে যদি মুখটা যদি কালো হয়ে যায়, বুঝবেন কশিন কালেও হেদায়েতের নূর সেখান থেকে বের হবে না। ভাইরা আমার, ইমানদারেরা, রসুল প্রেমিকেরা, একটি মরা গাছের কাণ্ড আমার রসুলের মহব্বত ভালোবাসা কিভাবে বুঝলো? নবীজি খুতবা দিচ্ছেন, এমতো অবস্থায় ওই মরা গাছের কাণ্ড থেকে শিশু সন্তানের মতো অথবা কোনো উষ্টির বাচ্চা মা হারিয়ে ফেললে যেমন মায়ের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে থাকে, এরকম মা হারানোর সন্তানের মতো মরা গাছের কাণ্ড গুনগুনিয়ে কান্না শুরু করে দিয়েছে। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদের দিকে তাকিয়ে আছেন, কোন সাহাবী কান্দে? খুতবা শুনে কে আমার সাহাবীদের মধ্যে কান্দে আছে? নবীজি দেখেন কোন সাহাবী না, পাশ থেকে ওই যে মরা গাছের কাণ্ড, সেখান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। জোরে বলেন আল্লাহ। নবী
নবী আমার অনুমান করতে পেরে বুঝতে পেরে আমার নবী মিম্বার শরীফ থেকে নেমে গিয়ে মরা গাছের কাণ্ডের উপরে আমার বেহেশতি নবীর ডান হাত মোবারক কাণ্ডের উপরে রাখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ইমানদারেরা, আমার নবীজির বেহেশতি হাত মোবারকের স্পর্শ পেয়ে মরা গাছের কাণ্ডের কান্না থেমে গেল বটে, কিন্তু মরা গাছের কাণ্ড আকুতি মিনতি করে ওই দিন কথা বলার মতো শক্তি মহান আল্লাহ তাকে দান করেছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মরা গাছের কাণ্ড আমার নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিল। আমার নবী ডাক দিয়ে বললেন, হে গাছের কাণ্ড, রহস্য কি, কারণ কি? কেন সন্তানের মতো মা হারা সন্তানদের মতো বিনা বিনা কাঁদছো? তোমার কান্নার হেতু কি, কারণ কি? মরা গাছের কাণ্ড বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমি শ্রেষ্ঠ সৃষ্টি হতে পারি নাই, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক হতে পারি নাই, একটা গাছ হিসেবে পৃথিবীতে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও আমার এই জীবনটাকে ধন্য মনে করছিলাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মেহমান রহমাতুল লিল আলামিন, যার খাতিরে তামাম কুল কায়নাত, জোরে বলেন আল্লাহু আকবার, সেই নবীজি আমার, যিনি তামাম সৃষ্টিকুলের রহমত, তামাম সৃষ্টিকুলের নাজাতের অসিলা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান, আব্বাজান, ইমানদারেরা, সেখানেও এক শ্রেণী মানুষ আমরা ফতোয়াবাজি করি, কয় রসুল নাকি সকল সৃষ্টির মূল না, এরকম কথা বলে কি বলে না? আমার রসুলের মাধ্যমে তামাম কুল কায়নাত, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রসুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম উম্মতের নাজাতের ফয়সালা করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বাজান, ইমানদারেরা, মরা গাছের কাণ্ড থেকে আমার রসুলের সাথে কথা শুরু হয়েছে। আমার নবীর খেদমতে আরজু করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য এখন কাঁদছি, আপনার বিরহ, আপনার ব্যথা বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনার শরীর মোবারকের সঙ্গে আমাকে ঠেস লাগিয়ে আপনি যে আমার কাছে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আমি নিজেকে অনেক ধন্য মনে করছিলাম। আজকে যখন আমাকে সরিয়ে রেখে নতুন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন হুজুর, আমি বুঝতে পারলাম আমি আপনার আর বেহেশতি শরীর মোবারকের আর স্পর্শ পাবো না। এই ব্যথা বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করতে আসি। আমার নবী রাখতে বলেন, এ মরা গাছের কাণ্ড, মনে কিছু নিও না, তোমারে আমি মদিনার প্রসিদ্ধ নাম করা বড় একটা বাগানে লাগায় দেব, জিন্দা হয়ে যাবে, আবার তোমার থেকে পূর্বের চাইতে অনেক ভালো খেজুর শুরু হয়ে যাবে। আমার রাসূল যদি দোয়া করেন, এরকম অসাধ্যকে আমার আল্লাহ সাধ্য করে দেন কি দেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আব্বাজান, ইমানদারেরা, প্যারা নবী, মায়া নবী, বেহেশতি নবীর দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কি হাদিসে আছে না নাই? জোরে বলুন। দালাইলুন নবুয়ত খুললে পাবেন। খতিবে কুস্তালানি মাওহিবুল্লাহ দুনিয়ার মধ্যেও হাদিস কোট করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে দাওয়াত করেছিলেন। বাড়িতে সামান্য খাবার ছিল, কিছু আপনার জব আর ছোট্ট একটা বকরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবির, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বাজান, ইমানদারেরা, রহমাতুল লিল আলামিন নবী আসবেন, জাবের হুজুরের পরিবার আনন্দে আনন্দলিত হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য ছাগল জবাহ করে গোশত ভুনা করা হলো, রুটি বানানো হলো। রহমাতুল লিল আলামিন নবীজি সঙ্গী সাথীদের নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মাত্র কয়েকজনকে খাওয়াবেন মর্মে দাওয়াত দেওয়া হয়েছে। আমার রাসূল অনেক সাহাবীদের নিয়ে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সহ 2-4 জন আসবেন মর্মে আমরা ব্যবস্থা করেছি। এখন দেখছি অনেক অনেক মেহমান। নবী, এত ব্যবস্থাপনা তো আমাদের নাই। নবী গো, না জানি আজকে আমরা বেইজ্জতি হয়ে যাই।
রহমতের নবী মায়ার নবী বলেন, জাবের রে, চিন্তার কোনো কারণ নাই, ব্যবস্থাপনা যা আছে আমার কাছে নিয়ে আসো। রহমাতুল লিল আলামিন নবী আমার বেহেশতি হাত দিয়ে আস্তে আস্তে করে রুটি আর গোশত পরিবেশন করতে লাগলেন। 2-4-5 জনের খাবার শতাধিক মানুষের কাছে পরিবেশন করা হয়ে যায়। নবীজি খাওয়ার পূর্বে সবাইকে নির্দেশ দিলেন, শুনুন, খাবে বটে, যার যার প্লেটে যার যার পাতে গোশতের রান, গোশতের হাড় যাবে, হাড্ডি যাবে, এই হাড্ডিগুলো কেউ নষ্ট করবে না, সবাই সুন্দর করে রেখে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাড্ডিগুলো কি হবে? বন্ধুরা আমার, আব্বাজান ইমানদারেরা, বেহেশতি নবীর পরশে, আমার নবীর স্পর্শে 2-4-5 জনের খাবার শতাধিক মানুষের ব্যবস্থাপনা হয়ে গেল। এবার হাড়গুলো যখন সব জায়গা থেকে একত্র করে রহমতের নবী মায়া নবী বেহেশতি নবী আমার, এবার যখন ওই হাড়গুলোকে একত্র করে যখনই বলেছিলেন কুম্বি ইজনিল্লাহ, ওগো জাবেরের বিবির ছাগল বকরি আল্লাহর হুকুমে, আল্লাহ নির্দেশে তুমি জ্যান্ত হয়ে যাও, তাজা হয়ে যাও, জীবন্ত হয়ে যাও। বন্ধুরা আমার, আব্বাজান ইমানদারেরা, প্যারা নবী মায়া নবী বেহেশতি নবীর এতটুকু নির্দেশ দেওয়ার সাথে সাথে জবেহ করে খাওয়া হয়ে গেছে। ওই জবেকৃত বকরির হাড় থেকে আবার পূর্বের ন্যায় একটা জ্যান্ত বকরি আমার রাসূলের সামনে চলে যায়। জবেহ করে খাওয়া হয়েছে, এই খাওয়ার পরে শুধু হাড়গুলোকে একত্র করে আমার নবী বলেছেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তাজা হয়ে যাও। উপস্থিত সকলের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বকরিটা তাজা হয়ে সামনে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা, সেই নবীজি বলছেন, ও আমার ভালোবাসার মহব্বতের মরা গাছের কাণ্ড, তোমারে আমি মদিনার শ্রেষ্ঠ একটা প্রসিদ্ধ একটা বাগানে লাগাইয়া দেব, ও সেইখানে তোমার আবার তরুতা জায়গা ডালপালা হয়ে যাবে, তোমার থেকে খেজুর হবে, মদিনার মানুষগুলো খাবে। আল্লাহর সৃষ্টি মরা গাছের কাণ্ড বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাগানে দিয়ে আমার শান্তি হবে না, আরো যদি উন্নত কোনো জায়গায় দেন তাতেও আমার তৃপ্তি হবে না। নবী, আমার যে উদ্দেশ্য, আমার যে আশা, ওগো আমার নবী বেহেশতি নবী, আমি তো মদিনার বাগানে থাকার জন্য আমি কাঁদছি না, আমি জান্নাতের কোনো জায়গায় থাকার জন্য কাঁদছি না। আমার কান্নার কারণ একটাই, রহমাতুল লিল আলামিন বেহেশতি নবীর একটুখানি সংস্পর্শে আমি সরাসরি আমার রাসূলের পাশে আমি চিরদিন থাকতে চাই। আমি একটু আপনার পাশে, আপনার সান্নিধ্যে, আপনার বেহেশতি পরশে আমি খেজুরের কাণ্ড একটু থাকার কামনা একটু করেছি, আল্লাহর কাছে আমি ভিক্ষা চাচ্ছি। এইটা যদি আমার কবুল হয়ে যায়, আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা, সহিহুল বুখারীর কিতাবুল ঈমানের মধ্যে আসছে, আমার নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসার মানুষের সঙ্গে তাকে হাসরে দাঁড় করিয়ে দেবে। আমার নবী বললেন, সাহাবীরা আর দেরি করো না, মরা গাছের কাণ্ডকে তাড়াতাড়ি করে দাফন করে দাও। দাফন করে দেওয়া হলো, ওর উপরে একটা পিলার তৈরি করা হয়েছে, যার নাম হলো উস্তুনায়ে হান্নানা। জোরে বলেন কি? উস্তুনায়ে হান্নানা। এই পিলারের উপর, আপনার এই গাছের উপরে যে পিলার করা হয়েছে তার নাম হলো উস্তুনায়ে হান্নানা, খোদাই করে লেখা স্বর্ণের অক্ষর দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান ইমানদারেরা, রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে একটি মরা গাছের খেজুর কাণ্ড যদি এইরকম বিনায় বিনায় কানতে পারে, আর তার বিনিময়ে যদি মহান আল্লাহ পাক তাকে এত বড় সম্মান দুনিয়ার থেকে তাকে কথা বলার সুযোগ দিলেন রাসূলের সাথে, শুধু তাই নয়, হাদিসের ব্যাখ্যায় সমস্ত উলামায়ে কেরাম একমত, এই মরা গাছের কাণ্ড, খেজুর গাছের এই গুলি কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। কি কারণে? রাসূলের একটু মহব্বত, ভালোবাসার কারণে। জোরে বলুন কথা ঠিক কি না? এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে
কিয়ামতে তার সাথে তার হাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। ও নবী তোমায় ভালোবাসলে পাবো, তোমায় ভালোবাসলে পাবো জান্নাতে মাকাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম। রাসূলের শানে আমরা দরুদ পড়ি কি পড়ি না? সালাম দেই কি দেই না? একটু মহব্বতের সাথে যদি পড়ে থাকেন তাহলে আমার সঙ্গে একটু পড়েন, আর যদি না পড়েন চিন্তা ভাবনা করেন রাসূলের শানে দরুদ এবং সালাম পড়া যাবে কি যাবে না। আপনার পাণ্ডিত্যপূর্ণ দিমাগ দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মেহমান ওই রাসূলের শানে দরুদ এবং সালাম পড়লে ইজ্জত বাড়ায় দেবে আপনার। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে পড়েন। নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা দরুদ ও সালাম, তোমার শানে পড়ি মোরা। পড়েন না মহব্বতে? তোমার শানে পড়ি মোরা দরুদ। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালো না বাসিবে তোমায় যতক্ষণ। ও নবী তোমার প্রেমে, ও নবী তোমার প্রেমে জীবনটা তাই কোরবানি দিলাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার শানে পড়ি মোরা মহব্বতে, তোমার শানে পড়ি মোরা। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম, নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার শানে, তোমার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা রাসূলের শানে দরুদ পড়ি কি পড়ি না? রাসূলের শানে সালাম দেব কি দেব না? আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? নূর নবীজির শাফাত চাই কি চাই না? খাস করে হাত তুলে দেখাই রাসূলের শাফাত কার কার চাই না? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের রাসূলের কদমে সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমার রাসূল খানায় কাবার চাইতেও দামি। জোরে বলুন ঠিক কিনা? কাবারও কাবা নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয়? বন্ধুরে আমার, প্যারা নবী, মায়া নবী, রহমাতুল লিল আলামিন নবী ফাতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর হেরেম শরীফের বাউন্ডারির মধ্যে চলে আসলেন বিজয়ী বেশে। জোরে বলেন আল্লাহু আকবার। পাশে আমার সাহাবী, রাসূলের একান্ত মহব্বতের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর যিনি অন্যতম মহান আল্লাহর পছন্দনীয় মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, চেহারা ছিল না, বাসনভঙ্গি অত ভালো ছিল না, রহমাতুল লিল আলামিনের মহব্বত কলিজায় থাকার কারণে আমার আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছে। বন্ধুরে আমার, আব্বাজান ইমানদারেরা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সঙ্গে খানায় কাবার উপরে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজানের সময় হয়ে গেলে আমার নবী ডাক দিয়ে বলেন, বিলাল, লাব্বাইকা রাসূলুল্লাহ, আজানের সময় হয়েছে বিলাল, এখন আজান দিয়ে দাও। রহমাতুল লিল আলামিন নবীজির কদমে আরজু করেন, নবী গো,
নিচে থাকলে খানায় কাবাকে সামনে নিয়ে আজান দেই, খানায় কাবার এখন ছাদের উপরে চলে আসছি, এখন কোথায় কোন দিক দাঁড়িয়ে আমি আজান দেব? জোরে বলেন ঠিক কি না? আমরা বাংলার জমিন থেকে তামাম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আজান দেই খানায় কাবাকে সামনে নিয়ে, জোরে বলুন, জোরে বলুন। কিন্তু খানায় কাবার এখন ছাদে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন কোন দিকে? প্যারা নবী, বেহেশতি নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, দেরি করো না, আজানের সময় হয়ে গেছে, আমি নবী তোমার সামনে। ও বেলাল, তুমি কি জানো না এই কাবার কাবা আমি নবী, অতএব আমার দিকে দাঁড়ায় আজকে তুমি আজান দাও। আমার রাসূল খানায় কাবার কাবা, আমার রাসূল আরশ মুআল্লার চাইতেও দামি, জোরে বলেন কথা ঠিক কি না? বন্ধুরে আমার, আব্বাজান ইমানদারেরা, সেই রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন বিলায়া দিয়েছেন। আজকে যারা এই নুরানি বেশতি মাহফিল কায়েম করে, এই কনকনে শীত উপেক্ষা করে যারা মাহফিল এখানে বসছেন, রাসূলের মহব্বত ভালোবাসা, একটা মরা গাছের কাণ্ড দেখি আল্লাহর জান্নাতি হয়েছেন। আমার রাসূল যেই উষ্টির উপরে আরোহণ করেছেন, ওই উষ্টি আমার রাসূলের সঙ্গে জান্নাতি হবে। শুধু তাই নয়, সাহাবীদের জীবন ইতিহাস পর্যালোচনা করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল জিজ্ঞাসা করতেন, আবু বকর রে, বলো না তোমার জীবনের সবচাইতে কোন আমলটা বেশি পছন্দনীয়? সিদ্দিক আকবর হুজুর বলেন, নবী, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার পুরো জিন্দেগিতে একটা আমল সবচাইতে আমার কাছে বেশি দামি, সবচাইতে আমার কাছে বেশি প্রিয়, সেটা হলো আমার বেহেশতি নবীজির বেহেশতি চেহারা মোবারক দেখা। নবী গো, আপনার বেহেশতি চেহারা মোবারকটা আমার মনে হয় সবসময় আমি আপনারে দেখি, সবসময় আপনার দিকে আমি তাকায় থাকি। আমার বন্ধু মুসলমান আব্বাজান ইমানদারেরা, সিদ্দিক আকবর হুজুর আমার রাসূলের ইন্তেকালের পর ওনার বাড়ির পাশ দিয়ে মানুষগুলো যখন রাতের বেলায় হেঁটে যায়, মানুষগুলো নাকে গোশতের কাবাবের ঘেরান অনুভব করে, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো বলা বলি করে, সিদ্দিক আকবর রাসূলকে এত ভালোবাসলেন, আর সেই মানুষটা রাসূলের ইন্তেকালের মাত্র কয়েকদিন পর বাড়িতে এরকম গোশতের কাবাব বানিয়ে বানিয়ে এরকম বিলাসিতার খাবার দাবার খাওয়া দাওয়া করে। কয়দিন আর শুনবে মানুষের কথা? একদিন সিদ্দিক আকবর হুজুর লোকজনদেরকে ডাকিয়ে বললেন, শোনেন, আমি আবু বকর সম্পর্কে এরকম আর মিথ্যা অপবাদ দেবেন না। এ পথিক ভাইরা শোনেন, আমি সিদ্দিক আকবর আমার রাসূলের ওফাতের পর এরকম গোশতের কাবাব বানিয়ে খাই, এরকম ধারণা করবেন না। তবে আমার ঘর থেকে, আমার হুজরা, আমার কক্ষ থেকে কেন গোশতের কাবাবের ঘেরান বের হয়ে যায়, রহস্যটা শুনে নেন। যেই দিন আমার দয়ার নবী, মায়ের নবী আমাদের ছেড়ে মহান আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন, এ পথিক ভাইরা শোনো, আমি সিদ্দিক আকবর ওই দিন থেকে নিয়ে আর আরামের বিছানায় আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাইতে পারি না, আমার মাথাটা বালিশে দিতে পারি না। আমি আসমকা সারাটা রাত্র আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আমার রাসূলের শানে সালামের নজরানা পেশ করতে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের মহব্বতে একটু দরুদ এবং সালাম পড়লে এক শ্রেণীর মানুষ বিদআত ফতোয়া দিয়ে বসে থাকে। জোরে বলেন ঠিক কি না? বিদআতের ফ্যাক্টরি নিয়ে বসে আছে। বিনয়ের সাথে অনুরোধ করে যাব, আমার রাসূলের শানে দরুদ এবং সালাম, স্বয়ং আমরা মানুষ নই, স্বয়ং আমার আল্লাহ পাক আমার রাসূলের শানে দরুদ পাঠ করেন। চিৎকার করে বলেন ঠিক কি না? যে রাসূলের শানে স্বয়ং আমার আল্লাহ দরুদ এবং সালামের কথা বলেছেন, সেই রাসূলের শানে দরুদ এবং সালাম উম্মতের পক্ষ থেকে এটা ঈমানের দাবি। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল-বারদি আল-কুফি আল-বুখারী রাহিমাহুমুল্লাহু তাআলা তিনি তার সহিহুল বুখারী কিতাবুল ঈমানের মধ্যে একটি বাব কায়েম করেছেন, বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান। রাসূলের মহব্বত ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আব্বাজান ইমানদারেরা,
অতএব সেই রসুলের শানে দরুদ এবং সালাম মহব্বতের সাথে পড়বেন, জোরে বলুন ঠিক কিনা। তামাম বিশ্বের যত উলামায়ে কেরাম, যত মুহাক্কিক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, রসুলের উপরে দরুদ এবং সালামের আমল করে গেছেন। যারা বলে হাদিসে নাই, কোরআনে নাই, আমি বলি কোরআন হাদিস পড়োই নাই, কেমনে তুমি জানবা, জোরে বলেন। সহিহুল বুখারীতে আমার রসুলের শানে মিলাদের দলিল আছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক সাহেব রাহমাহুল্লাহু মারকাদা বাংলাদেশের একজন প্রখ্যাত তিনি শাইখুল হাদিস ছিলেন, জোরে বলেন ঠিক কিনা। সহিহুল বুখারীর অনুবাদ করতে গিয়ে আমরা যেইভাবে রসুলের শানে সালাম দিয়ে থাকি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, একটি অক্ষরের কম বেশি নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এইভাবেই বুখারী শরীফের মধ্যে আমার রসুলের মিলাদের দলিল দিয়েছে। সিয়াসিত্তার হাদিসের মধ্যে আল্লামা ঈসা ইবনে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে তিনি মিলাদের কথা নিয়ে আসছেন। বাবু মা জা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনানে তিরমিজির শরীফের রাসূলের মিলাদের কথা আছে, জোরে বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, আপনারা ইমানদারেরা, এইভাবে আপনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির ওনার কিতাব খুলে দেখেন, হাফতে মাসালার মধ্যে এমনিভাবে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার বেহেশতি জওহরের মধ্যে, নাসরুত্তিবের মধ্যে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে আমার রাসূলের শানে দরুদ এবং সালামের স্পষ্ট ফতোয়া দিয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। উপরন্তু সেই সময় উলামায়ে দেওবন্দ আল্লামা শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির যিনি উস্তাদ, কলিকাতার মানিকতলার জমিনে তার মাজার মুকাদ্দাস রয়েছে। মুআজ্জাজ হাজিরিন ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যাকে রসুলে নোমা বলা হতো, রসুলে নোমা, রসুল দেখার যিনি আয়না ছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের মহব্বত ভালোবাসা ছিল বিধায় রসুল দেখার তিনি আয়না হয়েছিলেন, জোরে বলুন ঠিক কিনা। ওনার কাছে কিছু কওমি আপনার ওলামায়ে দেওবন্দ এসে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার সব আমলগুলো আমাদের কাছে অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত পছন্দনীয়, কিন্তু একটা আমলের ব্যাপারে আপনার সাথে আমরা একমত হতে পারি না। কি সেটা? এত বড় কি আমি ভুল করি? সেটা হলো যে রসুলের শানে দুরূদ শরীফ পড়েন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক তার ফাজাইলের কথা আছে, কিন্তু সালামটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন, এর তো ফাতোয়া, এর দলিল আমরা পাই না। আল্লামা শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওলামায়ে দেওবন্দ আপনারা দলিল নেবেন? জি হুজুর, যদি দলিল দিতেন তাহলে আমরা বড় প্রশান্তি পেতাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা দলিল কোথা থেকে নেবেন? হুজুর কোরআন শরীফ হলে তো ফরজ হয়ে যায়, ওটা ফরজে আইন হয়ে যায়, একটা হাদিস শরীফ থেকে দিলেই আমরা খুশি হব। কোন হাদিস থেকে নেবেন? যে হাদিস থেকে চাবেন সেখান থেকে। আল্লাহর ওলি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমাদের কোনো পছন্দের কিতাব থাকলে তোমরা বলতে পারো। ওনারা বলছিলেন, না হুজুর আপনি যেখান থেকে দেবেন সেখান থেকে। হুজুর বলছিলেন, জি না, আজকের এই বৈঠকে, আজকের এই মাজলিসে আমার রাসূলের শানে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল এবং ফতোয়া তোমরা যেই কিতাব থেকে চাইবে, হাদিসের ওই কিতাব থেকে আজকে আমার রাসূলের শানের দলিলের নজরানা তোমাদেরকে দিয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন শাফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা যেই কিতাব থেকে চাইবে সেই কিতাব থেকেই দেব। বন্ধুরে আমার, আপনারা শাফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনাদেরকে বললেন, বাবা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সহিহুল বুখারীর স্থান, অতএব সেই বুখারী নিয়ে আসো, সেই বুখারী থেকে আজকে তোমাদেরকে দলিল দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শাফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চক্ষু বন্ধ করে হাদিস তেলাওয়াত করতে লাগলেন। হাদ্দাসানা মুসাদ্দাদুন হাদ্দাসানা ইয়াহইয়া আন উবাইদিল্লাহ ক্বালা হাদ্দাসানি খুবাইব ইবনে আব্দুর রহমান আন হাফস ইবনে হাসিমিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এতটুকুন তেলাওয়াত করার পর ওলামায়ে দেওবন্দ বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবেরা সবাই যেন সেন্স হারিয়ে ফেললেন। আল্লাহর ওলির পাশে সবাই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে গেলে আল্লাহর ওলি শাফাতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ওলামায়েদেরকে ডাক দিয়ে বললেন, বাবা রহস্যটা কি বুঝলাম না। রাসূলের শানে সালামের দলিল নিতে আসলে আমি শুধুমাত্র হাদিসের সনদের পর মতনটা শুধু বর্ণনা করেছি, পাঠ করেছি, আর এর মধ্যেই তোমরা সবাই সেন্সলেস হয়ে গেলে, অজ্ঞান হয়ে পড়ে গেলে। রহস্যটা কি, কারণটা কি, কি ব্যাপার, রহস্যটা খুলে বলতে হবে। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, ওলামায়ে দেওবন্দ বলেন, ইয়া আল্লাহর ওলি গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন হুজুর। জীবনে অসংখ্যবার রাসূলের নাম হাদিস পড়াতে গিয়ে পাঠ করেছি, খতমে বুখারীর আমল করেছি হুজুর। হতভাগ্য কপাল পোড়া আমরা, একটা দিনের জন্য একটা রাতে আমার নূর নবী বেহেশতি নবীর বেহেশতি চেহারা আমাদের নসিবে হয় নাই গো আল্লাহর ওলি। আজকে আমরা বড় কপাল পোড়া হতভাগ্য জীবন নিয়ে আমরা এসেছি হুজুর আপনার কদমে, আপনার পাশে। ইয়া আল্লাহর ওলি, আজকে বড় আমরা সৌভাগ্যবান হুজুর। আপনি যখন হাদিসের মতো সনদ শেষ করে আমার রাসূলের নামটা যখনই আপনি উচ্চারণ করেছেন হুজুর গো, আপনার কদমের পাশ থেকে আজকে আমরা ওলামায়ে কেরাম দেওবন্দ সবাই নূর নবীজির বেহেশতি চেহারা মোবারক খানা দেখে গেলাম। আল্লাহু আকবার। হুজুর বেহেশতি নবীর বেহেশতি জবানে শুনেছি, সহিহুল বুখারীতে পড়েছি, মান রাআনি ফিল মানামে রাআল হক। আমার নূর নবীজি বলেছেন যে স্বপ্নের মধ্যেও আমি নবীকে দেখলো, সেজন্য আমি নবীকেই দেখলো। একটা বার যদি নবীকে দেখার সৌভাগ্য হয়ে যায়, আমার আল্লাহ পাকের 7টি জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। শুধু নবীকে দেখার কারণে নয়, আমার নবীর বেহেশতি জবানের বাণী as-sahihul মুসলিমের মধ্যে রয়েছে, মান রাআনি আও রাআনি আও রাআ মান রাআনি, যে আমাকে দেখেছে এমন ব্যক্তিকেও আমার কোন উম্মত যদি দেখে থাকে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। ভাইজান আমার, আব্বাজান, ইমানদারেরা, ওই যে ওলামায়ে দেওবন্দ চলে গেলেন হুজুর, আর কোনদিন রাসূলের শানে আমরা সালামের দলিল চাইবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, যে রাসূলের সালামের ফতোয়া নিতে এসে নূর নবীজির জিয়ারত হয়ে যায়, সেই নবীজির দরুদ এবং সালাম বাংলার জমিন নয়, तमाम বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কি না? যুবক বন্ধুরা, আপনাদের খেদমতে আজকে বলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা যদি কলিজায় যদি আপনি জায়গা দিতে পারেন, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমল করতে যা যদি কোনো ত্রুটি হয়ে যায়, মহান রাসূলের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান করে নেবে। জোরে বলেন ঠিক কি না? অতএব সেই রাসূলের মহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? দল মত জাতি ধর্ম নির্বিশেষে রাসূলের আজমত, আকাশ চুম্বি শান মানের ব্যাপারে, তার ইজ্জতের ব্যাপারে এক অনুপরিমাণ যদি কোনো প্রশ্নের উদ্রেক হয়, পৃথিবীর সমস্ত মুসলমান আমরা এক হয়ে রাসূলের মহব্বত ভালোবাসা কিয়ামত পর্যন্ত দেখায় দিতে চাই। কারা কারা আছে হাত তুলে দেখায় রে। হুশিয়ার সাবধান। মুআজ্জাজ হাজিরিন, এক শ্রেণীর মানুষ আমাদের ঈমান লুট করে নেওয়ার জন্য মাঠে ময়দানে নেমেছে। জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত সজাগ থাকবেন, অত্যন্ত সতর্ক থাকবেন। এই দেশ আল্লাহর ওলিদের দেশ। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই দেশ লক্ষ আউলিয়া ইকরামদের অক্ষত দেহ মুবারক দ্বারা বাংলার জমিন সাজানো আছে। শাহজালাল, শাহপরান, শাহ মকদম রূপস রহমাতুল্লাহ আলাই, শাহ মকদম বলকি রহমাতুল্লাহ আলাইর উত্তরসূরি আমরা। এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে নবী রাসূল আউলিয়া ইকরামদের তাহজিব তামাদ্দুনকে সিনেমিনি খেলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির ব্যাপারে আমাদের আকীদা, রাসূল তিনি আমাদের হায়াতুন নবী, আলমে বারজাকি হালাতে তিনি জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমার নূর নবী, তিনি আমার আপনার সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল আসবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের সর্বোচ্চ তিনি মাকাম, আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল আমাদের দরুদ এবং সালাম শোনেন, শুধু শোনেন না, আমার আপনার দরুদ এবং সালামের জবাব দেন। বন্ধুরে আমার, আপনারা ইমানদারেরা, খুবই কষ্ট হয়, দুঃখ লাগে। কেননা দেখেন আমার নবীজি বেহেশতি জবানে বলে দিলেন, উম্মত রে হায়াতি খৈরুল লাকুম তুহাদ্দিসুনা নুহাদ্দিসু লাকুম ওয়াফাতি খৈরুল লাকুম লিআন্না তুরাদু আলাইয়া আমালুকুম ওয়ামা রাআইতু মিন খৈরিন ফাহামিদুল্লাহ ওয়া রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ। সুনানে বাজ্জারের মধ্যে সহিহ riwayate হাদিস বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার উম্মতেরা, আমি নবীরে চিনলি না? আমি নবী তোমাদের জন্য এই পৃথিবীতে থাকাটাও কল্যাণকর, কারণ তোমরা আমার সঙ্গে কথা বলো, আমি তোমাদের সঙ্গে কথা বলি। আর ওয়াফাতি খৈরুল লাকুম, আমার চলে যাওয়াটাও তোমাদের কল্যাণকর, কারণ লিআন্না তুরাদু আলাইয়া আমালুকুম উম্মাত, তোমরা যে আমল করো এই আমলটা আমি রাসূলকে দেখিয়ে দেওয়া হবে। আমার আপনার আমলটা রাসূলকে দেখিয়ে দেওয়া হয়। প্যারা নবী, মায়া নবী বলেন, আমার উম্মত যখনই একটা ভালো আমল করো, আজকে যেমন বেহেশতি মাহফিল কায়েম করা হয়েছে আমার রাসূলের শানের, আমার রাসূলের আজমত, আকাশচুম্বী সেই মানের কথাগুলো মানুষকে শোনানোর জন্য, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য নিঃসন্দেহে একটি মহান একটি আয়োজন, মহান একটি ব্যবস্থাপনা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি কবুল করে নেয় এই মাহফিলের খাতিরে, এত অঞ্চলের সমস্ত মুর্দাদের কবরের আযাব কমপক্ষে 40 দিন আল্লাহ বন্ধ করে দেবে। আমার নবী বলেন, যখনই কোনো ভালো আমল করো, আমি রাসূল তোমাদের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি। আর যখনই কোনো আমার উম্মতিনী গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, আপনার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার তাসাররুফে পড়ে, সঙ্গ দোষে পড়ে, যে কোনো অবস্থাতে যখনই কোনো গুনাহ করো, আমার নবী বলেন, আমার উম্মত তোমাদের পক্ষ নিয়ে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। কে আছে এরকম একজন মানুষ যে আমার আপনার গুনাহের জন্য মহান রব্বে কারিমের কাছে ক্ষমা ভিক্ষা চায়? বন্ধুরা আমার, আব্বা জানেরা, যেই নবী আমার এখনো মদিনা মুনাওয়ারায় থেকে আমার আপনার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে আছেন, জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী আমরা চাই কি চাই না? আমার ভাইজান, আব্বা জান, ইমানদারেরা, আমার রাসূলের মহব্বত, ভালোবাসা, আমার রাসূলের অনুসরণের বাস্তব চিত্র সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন তার বিবাহের আপনার আনুষ্ঠানিকতার দিন ছিল, বিবাহ হয়েছিল, বাসর রজনীতে চলে গেছেন। অতঃপর আমার রাসূলের যখন উহুদের যুদ্ধে যাওয়ার মেসেজ যখন তার ঘরের পাশ দিয়ে মানুষ বলাবলি করতেছিল, গভীর রজনী বিবির কাছ থেকে ছটপট শুরু হয়ে গেছে। বিবি ডাকতে বলে, স্বামী আমার, বাসর রাত্রে কেন আপনার এরকম অবস্থা? স্বামী ডাকতে বলেন, প্রাণের বিবি আমার, মনে কিছু নিও না, একটু আগেই আমি আওয়াজ পেলাম রহমাতুল লিল আলামিন মায়া নবী বেহেশতি নবী আমার উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেছেন, এরকম সংবাদ পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বিবি, মনে কিছু নিও না, বাসর রজনী, জীবনের প্রথম রাত, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়তোবা হয়ে যেতে পারে, এটাই জীবনের শেষ সাক্ষাৎ।
তবে যদি সবুর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, নূর নবীজির কদম মোবারকে জান্নাতে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ভাইরা আমার, আপনাদের বান্দারা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী মায়া নবীর খেদমতে ঘর থেকে যুদ্ধের তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। যুদ্ধ হয়ে গেল। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীদের সঙ্গে যখন তিনি শাহাদাতের রমীয় সুদা পান করলেন, যুদ্ধের পর আমার নবীজি শহীদানদের লাশ মোবারক এক এক করে দাফন করতে আসেন। শহীদদের লাশ আপনার কি করতে হয় না, গোসল দিতে হয় না, বিনা গোসলে ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। প্রশ্ন হতে পারে কেন? এই কারণে কিয়ামতের ময়দানে তারা এই রক্তমাখা অবস্থায় নূর নবীজির কদমে হাজির হবে। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, সবার লাশ দাফন হয়ে গেল। প্যারা নবী মায়া নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ মোবারকের পাশে নবী আমার চোখের পানি আর ধরে রাখতে পারে না। আমার নবী কাঁদতে আসেন। এন্দিমেন্টাই তার বিবিও কাঁদতে কাঁদতে পাগলি বেশে চলে আসছে আমার নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবার লাশ মোবারক শহীদদের মর্যাদা হিসেবে, শরীয়তের বিধান হিসেবে বিনা গোসলে দাফন করবেন। হুজুর আপনার সম্মতি, আপনার ব্যাপার। হুজুর গো, আমার প্রিয় স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশ মোবারকটা একটুখানি আপনি গোসল দিয়ে নেবেন, কারণ আমার স্বামী নাফাক। আমার নাপির স্বামীর জন্য গোসল ফরজ ছিল বাসর রজনীতে। গোসলের তোয়াক্কা না করে, গোসল না সেরে, রসুলের কথা শুনে ডাল নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন। অতএব আমার স্বামীর একটু গোসল করে আপনি দাফন করবেন। আমার নবী মা নবী সাহাবীদেরকে যখন বলেছেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি করে আমার হানজালার গোসলের পানি রেডি করো। কে গোসল করাবে? রহমাতুল লিল আলামিন নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, হাবিব, আকাশের দিকে নজর করে দেখুন, হানজালার জন্য সাহাবীদের গোসল দেওয়া লাগবে না। দুনিয়ার পানি দিয়ে নয়, রহমাতুল লিল আলামিন নবীর জন্য বাসর রজনী ছেড়ে আল্লাহ পাকের দরবারে শহীদ হয়ে গেছে। হানজালার জন্য আসমানি জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা যদি কলিজায় নিয়ে আমরা এই জীবন শেষ করে মৃত্যু পরবর্তী জীবনে যেতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবারে আমরা রাসূলের শাফায়াতের মেহমান হয়ে যাব। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। এই বাইকটা দেন, একটু সালাম শরীফ দিয়ে সবাইকে কাছে নিয়ে নিই। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের প্রধান মেহমান, সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী, তিনি আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা অনেক দূরে দূরে আছেন, মেহেরবানি করে সকলেই চেপে আসবেন। অনেক সময় ধরে বসে আছেন, আসুন রাসূলের শান একটু সালামের নজরানা, এবং সকলেই আদবের সাথে দাঁড়িয়ে যাবেন। সকলেই দাঁড়িয়ে দেন আমিন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম নবী গো, মরণে কাছে আসিও, নুরানি চেহারা দেখায়ো, কবরে সোয়ার যাব শিখায়ো,
আমাদের মরণ কালে পাই যদি আপনাকে নিকটে থাকবে না মরণ যন্ত্রণা এই জীবনে ইহাই কামনা নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম ইয়া কঠিন হাসরের দিনে নফসি নফসি রব শোনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসরের দিনে নফসি নফসি রব শোনে বলবেন নবীজি ভাইরা উম্মত আমার ওরে যাইতেছি দরবারে আল্লাহ ইয়া নবী সালামুন